أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على الرسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صلوات على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজ সপ্তম জিলহিজ্জা মাসের 7 তারিখ আমাদের পঞ্চম ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের শাহাদাত দিবস। সুতরাং সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই এবং আমরা সকলেই মিলে যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামকে এই শাহাদাত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং ইমামের খেদমতে তাজিয়াত পেশ করছি। ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম আমাদের পঞ্চম ইমাম। ওনার পবিত্র লাকাব বা পদবী বাকের। অর্থাৎ জ্ঞানের দরজা, সমস্ত দরজা যিনি খুলেছিলেন, তাই ওনাকে বাকেরুল উলুম বলা হয়। অর্থাৎ শিক্ষা বা জ্ঞানের সমস্ত দরজা উনি খুলেছিলেন। আজ এই বিশ্বজগৎ যে সায়েন্স, তাই সে মডার্ন সায়েন্স বলুন, মেডিকেল সায়েন্স বলুন বা প্রাকৃতিক বিজ্ঞান, যা নিয়ে এত উন্নতি করছে, এটি ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম এবং ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের
দেওয়া শিক্ষা। ওনাদের আগে দুনিয়া বা বিশ্ববাসীরা প্রাকৃতিক বিজ্ঞান বা মডার্ন সায়েন্স কিভাবে কি জিনিস তৈরি করা যায় বা কার মাধ্যমে কি জিনিস আবিষ্কার হয় খুব কম লোক জানত। সুতরাং ইমামে মুহাম্মদ বাকির ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শিক্ষার মাধ্যমে ওনাদের শিষ্য বা ছাত্রদের মাধ্যমে আজ দুনিয়া এই মডার্ন সায়েন্সকে প্রাকৃতিক বিজ্ঞানকে জেনেছে। একই সময়ে প্রায় 4000-এরও বেশি ছাত্রদেরকে ওনারা শিক্ষা দিতেন। শুধু ধার্মিক শিক্ষা দিতেন না, সমস্ত বিষয়ে যে দেশের যে ধর্মের বা যে সম্প্রদায়ের যে ছাত্ররা যা কিছু জানতে আসতো কেউ কখনো নিরাশ হয়নি বা নিরাশ হতো না। ওনারা কখনো কোনো ছাত্রকে এই বলে বিদায় দিয়ে দেননি বা যেতে বলেননি যে এ বিষয়ে আমি জানি না, এ বিষয়ে আমি জ্ঞান রাখি না, এ বিষয়ে তাদের কাছে জিজ্ঞাসা করো যারা জানে বা যারা এ বিষয়ে এক্সপার্ট। মনে রাখবেন, এমনকি বিভিন্ন বিষয়ের এক্সপার্ট ব্যক্তিরা যারা সেই বিষয়ে সমস্ত প্রকারের জ্ঞান রাখতেন, তারপরেও যখন তাঁরা সমস্যার সম্মুখীন হতেন, ওই বিষয় নিয়ে কোনো মতভেদ হতো, তো ইমামে মুহাম্মদ বাকির ও ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে এসে তাঁরা নিজের সমস্যার সমাধান নিয়ে নিতেন। চিন্তা করুন। তাই ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের পবিত্র লাকাব বা পদবি হচ্ছে বাকিরুল উলুম বা বাকির। আর এই লাকাব ওনাকে ওনার জন্মের আগে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম এবং ওনার উপাধি সহ উল্লেখ করে গিয়েছিলেন। জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরিষ্ঠ এবং ঘনিষ্ঠ সাহাবী ওনাকে বলেছিলেন, যা জাবির, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবে, তুমি অনেক বয়স পাবে, আমার পঞ্চম প্রতিনিধি, আমার পরে যারা আমার খলিফা হবে বা যুগের ইমাম হবে, এদের মধ্যে আমার পঞ্চম খলিফা বা পঞ্চম ইমাম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তাকে যখন তুমি দেখবে বা যখন তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তো আমি তো সেই সময় প্রকাশ্য রূপে এই দুনিয়ায় থাকবো না, তো তুমি আমার তরফ থেকে তাকে কোলে নিয়ে আদর করবে, তাকে আমার সালাম জানাবে, আর ওই বাচ্চা তোমাকে যা কিছু দেবে সেটাকে গ্রহণ করবে বা সে যেটা বলবে সেটাকে মেনে নেবে। কেননা তার কথা আমার কথা হবে, আর সে যে দিন দিবে সেটাই হবে আমার দিন। সুতরাং একদিন বৃদ্ধ বয়সে জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি ওনার দৃষ্টিশক্তি খুব কম হয়ে গিয়েছিল। উনি ছড়ি নিয়ে চলাফেরা করতেন, বাজারে যাচ্ছিলেন বা বাজার থেকে বাড়ির দিকে আসছিলেন। এমন সময় ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের এই ছেলেকে নিয়ে, মানে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালামকে নিয়ে উনি কোথাও যাচ্ছিলেন। রাস্তায় যখন সাক্ষাৎ হলো, তো ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারিকে সালাম করলেন। জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামের সালামের উত্তর দেওয়ার পরে যখন উনি সামান্য অল্প দৃষ্টির মাধ্যমে দেখলেন যে ওনার সঙ্গে একটি সুন্দর ছেলে ওনার হাত ধরে বা আঙুল ধরে
চলছে বা সঙ্গে আছে। উনি জিজ্ঞাসা করলেন, মাওলা ইমামে জাইনুল আবিদিন, আপনার সঙ্গে যে এই ছেলেটা আছে, আপনার হাত ধরে আছে, একে যদি আমি ভুল না বলি তো আমার মনে হয় উনি আপনার ছেলে মোহাম্মদ বাকের, যার সম্পর্কে নবী আমাকে ভবিষ্যবাণী করেছিলেন। ইমাম জাইনুল আবিদিন আলাইহিস সালাম বললেন, চাচা যান, আপনি ঠিক বলেছেন, এটাই। সঙ্গে সঙ্গে জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামকে নিজের কোলে তুলে নিলেন, হাত মুখের চুম্বন করলেন, কদম বসিব করলেন। তারপরে বললেন, প্রিয় নবী, আপনার জাদ আপনাকে সালাম জানিয়ে গেছেন। ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, আলাইকা ওয়া আলাইহি তাহিয়াত ওয়াস সালাম, আপনার উপরে এবং ওনার উপরে যিনি আমাকে সালাম জানিয়ে গেছেন, সম্মানিত দরুদ ও সালাম তার উপরে। এরপরে জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারি ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামকে বললেন, আপনার জাদ আমাকে বলেছিলেন আপনি যেটা বলবেন আমি যেন সেটা গ্রহণ করি, আর আপনি যেদিন বলবেন সেটাই হবে ওনার দিন, নবীর দিন। সুতরাং এ বিষয়ে যেটা ইতিহাসে লেখা হয়েছে, ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, দাদা যান, মানে জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারিকে সম্মানের সঙ্গে সম্বোধিত করে বললেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবেন, নিঃসন্দেহে আপনি আমার ও আমার পূর্বপুরুষদের শেফায়াতে জান্নাতে উচ্চতম স্থান পাবেন। আপনার মাধ্যমে আমি আমার ও আমার পূর্বপুরুষদের দিন দুনিয়াবাসীদেরকে বলতে চাই। আর সেটা হচ্ছে, অর্থাৎ আমার পূর্বপুরুষদের দিন হচ্ছে কালেমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। এই পরিপূর্ণ কলেমা যদি কেউ না পড়ে তো সে পরিপূর্ণ মমিন হতে পারবে না, আর যদি সে পরিপূর্ণ মমিন না হতে পারে সে জান্নাতে স্থান পাবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণ এই কলেমা জান্নাতের দরজার উপরে লেখা থাকবে, প্রবেশ দ্বারের উপরে। যার অন্তরের কলেমার সঙ্গে এই কলেমার মিল খেয়ে যাবে তার জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে, আর সে আন্দার প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করবে। তারপরে সে নিজের কার্য বা আমাল হিসাবে স্থান পাবে। তো জান্নাতে প্রবেশ করতে গেলে আগে তাকে পরিপূর্ণ কলেমা পড়ে মমিন হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ, এই পরিপূর্ণ কলেমা পড়তে হবে। এছাড়া আমার জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে যে হেদায়েত নিয়ে এসেছিলেন বা যা কিছু নিজের উম্মতের জন্যে এনেছিলেন বা দিয়ে গেছেন, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মেনে চলতে হবে। কোরআনের উপরে আমাল করতে হবে, নবীর সুন্নাতকে ফলো করতে হবে। আর তারপরে আমরা আহলে বাইত, নবীর পরিবার, নবীর বংশধারী, যাদের সম্পর্কে নবী বলে গেছেন, মাসালু আহলে বাইতি কা মাসালে সফিনাতে নূহ মান রাকেবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারেকা ওয়া হাওয়া। আমার আহলে বাইতের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে, আর যে তরিতে সওয়ার হবে না সে ডুবে যাবে।
শেষ হয়ে যাবে। তো আমরা হচ্ছি সেই তরি। সুতরাং যারা আমাদের কথা মতো জীবনযাপন করবে, আমাদের তালিমাতকে ফলো করবে, তারাই নেজাত পাবে। আর যারা আমাদেরকে ছেড়ে দেবে তারা দুনিয়ার অন্ধকারে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। এইভাবে ইমামে মোহাম্মদ বাকির আলাইহিস সালাম নিজের নানার দিন বা এলাহি সংবিধানের পরিচয় করিয়েছিলেন। যে আয়াতটি আমি আজকের বক্তব্যের বা মজলিসের শুরুতেই তেলাওয়াত করেছি, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমার নবী আপনি আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তো আমার ইত্তেবা করো। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, বা আমি যেটা করছি সেটাকে ফলো করো। আমি যেটা তোমাদেরকে দিয়ে যাচ্ছি সেটাকে মেনে চলো। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। নবী যেটা করবেন সেটা আমাকে বা আমাদেরকে করতে হবে। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে পছন্দ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, দয়াময়। যদি আমরা আল্লাহকে ভালোবেসে থাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করি, নবী যা আমাদের জন্য দিয়ে গেছেন, যেটা ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম বলছেন, যে নবী যেটা নিজের উম্মতের জন্য ছেড়ে গেছেন বা যাকে মানতে বলেছেন, যাকে ফলো করতে বলেছেন, যার ইত্তেবা করতে বলেছেন, যদি নবীর কথা মতো আমরা সেগুলো মেনে চলি, ফলো করি, তো এতেই আমাদের নেজাত, আমরা নেজাত পাবো। আর নবী নিজের উম্মতের হেদায়েতের জন্যে কিয়ামত পর্যন্তের জন্যে কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে গেছেন। শুধু আমাদের জন্য না, নবীর সাহাবারা যারা বেঁচে ছিল সেই সময়, নবী তাদেরকেও এই কথা বলে গেছেন যে আমার পরে যদি তোমরা আমার আহলে বাইতকে মেনে চলো আর কোরআনকে ফলো করো, যে কোরআনের তাফসির আমার আহলে বাইত করবে। কোরআন কিতাব আর আহলে বাইত হচ্ছেন শিক্ষক। কোরআন মেডিকেল স্টোর, বা কোরআনের মধ্যে সমস্ত রোগের চিকিৎসা আছে। ডাক্তার হচ্ছেন আহলুল বাইত। তো তোমরা যদি রোগের চিকিৎসার জন্য ডাক্তারকে ফলো না করো, বা শিক্ষা গ্রহণের জন্য যদি শিক্ষককে, ওস্তাদকে ফলো না করো, তোমরা না সঠিক শিক্ষা পাবে, না রোগমুক্ত হতে পারবে, আরোগ্য হতে পারবে। সুতরাং ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম এইভাবে নিজের নানার বা নিজের দাদা হযরত আলী আলাইহিস সালাম বা নিজের পিতা ও পরম পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম ও ওনার পিতা ইমাম হোসেন আলাইহিস সালামের যে দিন, এইভাবে উনি বলেছেন। আর শেষ কথা যেটা উনি বলেছিলেন, যে শেষ যুগে আমাদের কায়েমে আলে মুহাম্মদ যুগের ইমাম উনি কিয়াম করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের যুগের ইমামের আবির্ভাব বা ওনার জোহরকে পাই, আর ওনার বিপ্লব আনার পরে এই বিশ্ব জগতে যখন পরিপূর্ণ সুখ শান্তি ফিরে আসবে, ওনার রাজিত্বে যেন আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম 57 বছর জীবন পেয়েছিলেন। আর এই 57 বছর উনি যে বানু উমাইয়ার বিভিন্ন রুলার, রাজা বা খলিফাদের যুগে জীবনযাপন করেছিলেন, তাদের নাম হচ্ছে ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলাইমান বিন আব্দুল মালিক, উমর ইবনে আব্দুল আজিজ, ইয়াজিদ বিন আব্দুল মালিক, হিশাম বিন আব্দুল মালিক। শেষ রুলার বা রাজা
হেশাম বিন আব্দুল মালিক ওনাকে বিষ দিয়ে শহীদ করিয়ে দিয়েছিল। আজকের দিন 7 জিলহিজ্জা 114 হিজরিতে উনি শাহাদাত বরণ করেছিলেন। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম, ওনার পুরো নাম মোহাম্মদ ইবনে আলী, ওনার কুনিয়াত বা ডাক নাম হচ্ছে আবু জাফর, আর ওনার পবিত্র লাকাব বা পদবী হচ্ছে বাকির, শাকির, হাদি ইত্যাদি। ওনার জন্ম 1 রজব 57 হিজরিতে উনি মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। ওনার ইমামতের পিরিয়ড ছিল টোটাল 19 বছর। 95 হিজরিতে যখন ওনার পিতাকে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়, তারপরে থেকে 114 হিজরি পর্যন্ত উনি ইমামতের দায়িত্ব বহন করেন, আর খুব সুন্দরভাবে উনি নিজের দায়িত্বকে পালন করেছিলেন। জালিম বাদশাদের যুগ ছিল, বানু উমাইয়ার রাজাদের রাজিত্ব চলছিল, তার সত্ত্বেও তারপরেও উনি ওনার পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম যেমন চুপ থেকে, খামোশ থেকে শান্তিপূর্ণভাবে দিনের সেবা করেছিলেন, আল্লাহর বান্দাদেরকে, নবীর উম্মতকে দুয়া, চিঠি বা বিভিন্ন লিটারেচারের মাধ্যমে গাইড করেছিলেন। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামের যুগে এসে যখন উনি সামান্য স্বাধীনতা পেলেন, তখন ছাত্রদেরকে ডেকে, শিষ্যদেরকে ডেকে কোরআন ও সুন্নাতের তালিম দেওয়া শুরু করেছিলেন। আর তার সঙ্গে সঙ্গে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে কি করতে হবে, উন্নতি করতে গেলে কি করতে হবে, এবং এই যে মডার্ন সায়েন্স যার মাধ্যমে দুনিয়া আজ এত উন্নতম বা এত উন্নতি করেছে, এই শিক্ষার শুরুয়াত, আরম্ভ ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম করেছিলেন। তাই যখন বিশ্ববাসীরা দেখলো যে এনার শিক্ষার মাধ্যমে আমরা অনেক উন্নতি করতে পারছি, আমাদের জীবনে অনেক উন্নতি হচ্ছে, পরিবেশে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, তখন সাধারণ পাবলিক বা সমস্ত ধর্মের মানুষ আস্তে আস্তে এনাদের নিকটে আসতে শুরু করলো। এনাদের থেকে ধার্মিক, আধ্যাত্মিক এবং ইকোনমিক বা একাডেমিক শিক্ষা নেওয়া শুরু করলো। আর এনার পরে বিশ্বে আলে নবীর এমন একটি পরিচয় হলো যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শিক্ষার আসরে এক সময় 4000-এরও বেশি ছাত্রদেরকে উনি শিক্ষা দেওয়া শুরু করলেন। ওনাদের এই সুসম্মানকে দেখে, ওনাদের এই উচ্চ স্থানকে দেখে বা সাধারণ পাবলিকের মাঝখানে ওনাদের এই জনপ্রিয়তা এবং পপুলারিটিকে দেখে জালিম বাদশারা সহন করতে পারেনি। আর আজকের দিন 7 জিলহিজ্জা 114 হিজরিতে ইমামে বাকের আলাইহিস সালামকে হেশাম বিন আব্দুল মালিক, ইব্রাহিম বিন ওয়ালিদের মাধ্যমে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল। বানু উমাইয়ারা, যারা
ওনাদের জীবনে ওনাদেরকে অনেক দুঃখ কষ্ট বা আঘাত দিয়েছিল, সেই বানু উমাইয়ার এজিদ ও এজিদের পূর্বপুরুষদের মান্যকারীরা আজ থেকে প্রায় 150 বছর আগে ওনাদের সেই রওজাকে ভেঙে ওনাদের কবরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। যেখানে আমরা দেখছি ইতিহাসে উল্লেখ হয়েছে, আল্লাহর ওলি আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম বা আইম্মাগণদের পবিত্র সমাধিকে আল্লাহর নিশানি বলা হয়েছে। আর কোরআন বলছে ওয়ামাই ইউআযিম শাআইর আল্লাহ ফাইন্না মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিশানির সম্মান করে এটা তাদের অন্তরের পবিত্রতার পরিচয়, অর্থাৎ যাদের অন্তর পাক পবিত্র, যারা নেক মুমিন, তারা আল্লাহর নিশানির সম্মান করে। আর যারা মুমিন না, যাদের অন্তর পাক পবিত্র না, তারা আল্লাহর নিশানির অসম্মান করে বা অপমান করে। আর তার প্রমাণ আজ এই এজিদি মুসলমানেরা দিচ্ছে, ওই সমস্ত পবিত্র সমাধিগুলো ভেঙে বা তার হুরমাতকে নষ্ট করে। সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন, ইনশাআল্লাহ এই সমস্ত জালিমরা নিজের জুলুম ও অত্যাচারের প্রাপ্য শাস্তি বা সাজা পাবে। এটা আল্লাহর ওয়াদা, কোরআনে আল্লাহ বলছেন সায়ালামুল্লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন বা যে তালিম দিয়ে গেছেন, তার মধ্যে সামান্য কিছু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। উনি নিজের বংশের মানে আহলে বায়তের অনুগামী ও অনুসারী শিয়াদের জন্য বলেছেন, अहले बैत अलैहिस्सलाम के शिया की यही सही तारीफ़ है कि वो अहले बैत अलैहिस्सलाम की हलाल करदा अशिया को हलाल और हराम करदा अशिया को हराम करार देता है। अहले बैतेर सठिक अनुगामी अनुसारीদের এটাই সঠিক বাট পরিচয় হচ্ছে যে তারা আল্লাহ রসুল আহলে বাইত যেটাকে হালাল করে গেছেন বা হালাল করেছেন, তারা সেটাকে হালাল মানে, আর যেটা আল্লাহ রসুল আহলে বাইত হারাম বলেছেন তারা সেটাকে হারাম মনে করে আর সেখান থেকে বিরত থাকে। खुदा की खुशनुदी और रज़ा के हसूल की खातिर अहले बैत के चाहने वालों से मोहब्बत रखता है और अहले बैत अलैहिस्सलाम के दुश्मनों से बुग़्ज़ रखता है। এবং আল্লাহর খুশির জন্যে তারা আহলে বাইত এবং আহলে বাইতের মুহিব্বিনদেরকে, যারা আহলে বাইতকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে। আল্লাহর খুশি ও মর্জি পাওয়ার জন্যে তারা আহলে বাইতকে এবং আহলে বাইতের মান্যকারীদেরকে ভালোবাসে। এই হচ্ছে আহলে বাইতের অনুগামী ও অনুসারীদের পরিচয়। আর যারা আল্লাহ রসুল আহলে বাইতের দুশমন বা আহলে বাইতের মান্যকারীদের যারা দুশমন, আহলে বাইতের মান্যকারীদের যারা শত্রু, তাদের সঙ্গে একটি দূরত্ব রাখে, বিরত থাকে সেখান থেকে, তাদের সমাজ থেকে, তাদের পরিবেশ থেকে, তাদের সঙ্গে ওঠা বসা করা থেকে। এটা হচ্ছে हकीकी व सत्य अनुगामी अनुसारी परिचय। जो शख्स अपनी ख्वाहिशात और शहवत के इत्तिबा करते हुए गुज़िश्ता रोज़ जिस चीज़ को हराम करार देता था आज अपने लिए हलाल समझता है। যদি কেউ নিজের
ইচ্ছার ওপরে আমল করে যেটা হারাम ছিল সেটা आज নিজের জন্যে हलाल मने करছে। जो शख्स अपने आप को अहले बैत अलैहिस्सलाम का शिया समझता है और साथ ही साथ अहले बैत अलैहिस्सलाम के चाहने वालों से बुग़्ज़ और दुश्मनी भी रखता है, যারা अहले बैतेर शिया নিজেকে বলে আবার अहले बैतेर মান্যকারীদের সঙ্গে শত্রুতা করে বা अहले बैतेर दुश्मনের সঙ্গে সম্পর্ক রাখে और उनके लिए साजिश भी करता है और अहले बैतेर মান্যকারীদের পিছনে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুখে তারা বলছে আমরা আহলে বাইতকে ভালোবাসি, আহলে বাইতকে মানি, কিন্তু আবার তারা আহলে বাইতের মান্যকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের পিছনে साजिश করছে। तो इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम বলছেন उस शख्स का इस्लाम और तशय्यो से ताल्लुक़ नहीं है, ওই ব্যক্তির ইসলাম এবং শিয়া সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বলকে ও খোদা ও রসুল আহলে বাইত का दुश्मन है। ওই ব্যক্তি খোদা ও রসুল এবং আহলে বাইতের দুশ্মন, যারা আমাদের দুশ্মনের সাথ দিচ্ছে, আমাদের দুশ্মনকে সমর্থন করছে বা আমাদের মান্যকারী, আমাদের চায়নাওয়ালা, আমাদের শিয়াদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরা না মুসলমান, না এরা নবী ও আহলে বাইতের মান্যকারী, বরং এরা খোদা ও রসুল এবং আহলে বাইতের শত্রুদের অনুগামী অনুসারী বা আহলে বাইত ও আহলে বাইতের শত্রুদের অন্তর্ভুক্ত। আহলে বাইত বলেছেন যারা আমাদের অনুগামী অনুসারীদের বিরুদ্ধে কথা বলবে তার মানে তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে, আর যারা আমাদের শিয়া বা আমাদের অনুগামী অনুসারীদেরকে ভালোবাসবে, তাদেরকে সমর্থন করবে, তার মানে তারা আমাদেরকে সমর্থন করছে, আর যারা আমাদেরকে সমর্থন করবে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদের নিকটে স্থান দান করবেন। তো এইভাবে ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম নিজের শিয়াদের পরিচয় করেছিলেন। সুতরাং উনি বলেছেন শেষে যে তোমরা নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি মতভেদ হয় তো সেটাকে দূরে রেখে আমাদের সম্মানে, আমাদের মহব্বতে, আমাদের ভালোবাসায়, দিনের কাজে, ধর্মের কাজে, সঠিক কাজে এক অপরকে সমর্থন দাও, এক অপরের সহযোগিতা করো, যার সম্পর্কে কোরআন বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে বা জুলুম ও অত্যাচারে কেউ কারোর সাথ দিও না। এই শেষ পেগাম ছিল ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালামের। কারবালার ঘটনায় উনি স্বয়ং উপস্থিত ছিলেন। সে সময় ওনার বয়স ছিল মাত্র 4 বছর। ওনার বয়স ছিল মাত্র 4 বছর। উনি নিজে চোখে কারবালার সমস্ত ঘটনা দেখেছিলেন। ওনার পিতা অসুস্থ ছিলেন, ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বিমার ছিলেন, তাই উনি ওনার পিতার কাছে বসে বা থেকে নিজের পিতার সেবা করছিলেন। কারবালার ঘটনার পরে যখন ওনাকে কারবালার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হতো, উনি জারো কাতার কাঁদতেন, অনাহার অস্ত্রপাত করতেন আর বলতেন যেখানে আমার 6 মাসের শিশু চাচা সম্পর্কে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের চাচা হতেন জনাবে আলী আসগর, ইমাম হোসেন আলাইহিস সালামের সবচেয়ে ছোট পুত্র বা ছেলে। তার পিপাসাকে স্মরণ করে, তার মুসিবতকে স্মরণ করে ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালাম বলতেন আমার ওই ছোট চাচা যে এখনো নিজের পায়ে চলতে পারতো না, নিজে হাতে কোনো কাজ করতে পারতো না, নিজে মুখে কিছু বলতেও পারতো না, নিজের সুখ দুঃখ বয়ান করার ক্ষমতাও তার ছিল না, নিজের ক্ষুধা পিপাসাকেও সে বোঝাতে পারছিল না, তারপরেও সে নিজের পিতার হাতের ওপরে কোলে উঠে ময়দানে গিয়ে দুশ্মনদের সামনে ইতমামে হুজ্জত করেছিল। জীবন দান দেওয়ার আগে, এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করে উৎসর্গ হওয়ার আগে, পরলোক গমন করার আগে মাছ যেমন পানির বাইরে এসে
মারা যাওয়ার আগে কখনো মুখ আস্তে আস্তে খোলে, আবার কখনো বন্ধ করে। ওইভাবে আলী আসগর ক্ষুধায় পিপাসায় কখনো নিজের মুখকে খুলছিলেন, কখনো বন্ধ করছিলেন। এটা ইতমামে হুজ্জত করছিলেন, এই জালিমরা দেখো আমি কত ক্ষুধায়, কত পিপাসায়, আর পিপাসা সইতে পারছি না, যদি সম্ভব হয় আমাকে একটু পানি দাও। সুতরাং মাছের মতো কখনো মুখ খুলছিলেন, কখনো বন্ধ করছিলেন। ইয়া উম্মুস সাবিক আস-সামাক, রওয়ায়াতে লেখা হয়েছে আলী আসগর এমনভাবে নিজের মুখকে খুলছিলেন আর বন্ধ করছিলেন যেমন মাছ মরার আগে কখনো নিজের মুখকে খোলে আর কখনো বন্ধ করে। জালিমরা পানি দেয়নি, পানির বদলে 3 ফলের তিল মেরে জানাবে আলী আসগরকে শহীদ করে দিয়েছিল। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম বলছেন, এই সমস্ত দৃশ্য আমি নিজে চোখে দেখেছিলাম, তারপরেও আমি নিজের মনোবলকে কম হতে দিইনি। কারবালার শহীদদের কষ্ট কারবালার ময়দানে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরে যে কষ্ট আমরা সয়েছি, যে দুঃখ কষ্ট আমরা পেয়েছি, প্রতি পায়ে পায়ে আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের আত্মসম্মানকে আঘাত করা হয়েছে। শামের দরবারে, ইয়াজিদের দরবারে এক জালিম আমাকে কিনতে চেয়েছিল, আমাকে নিজের গোলামিতে নিতে চেয়েছিল, আমাকে দাসী করবে, আমাকে দাস করবে বলছিল। ইয়াজিদের দরবারে বিভিন্ন দেশের দূত এসেছিল, ওখানে ইটালিয়ান দূত সে ইয়াজিদকে বলছিল এই ছেলেটা দেখতে বড় সুন্দর। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামের সম্পর্কে বলছে মাত্র 4 বছর বয়স, দেখতে খুব সুন্দর ছিলেন। সুতরাং ইটালিয়ান দূত ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালামকে দেখে বলছে এই বাচ্চাটা বড় সুন্দর, তুমি যা এর মূল্য নির্ণয় করবে আমি দিয়ে দেব। এই বাচ্চাকে আমি ক্রয় করে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, এই বাচ্চাকে আমি আমার গোলাম করে নিতে চাই, আমি আমার দাস করতে চাই। এই কথা শুনে ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন। ইমাম মুহাম্মদ বাকের আলাইহিস সালাম নিজের পিতাকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা জান, আমার দাদা হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি এটাও অঙ্গীকার করেছিলেন দাওয়াতে জুল আশিরার সময় যে এই দিনের স্বার্থে, এই দিনের জন্য একদিন আমাকে বিক্রি হতে হবে, এই দরবারে আমাকে বিক্রি করা হবে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম তখন ইটালিয়ান সাফিরকে, দূতকে বললেন, আমরা আহলে বাইতুন নবুওয়া, নবীর খানদানের, নবীর বংশধারী আমরা, এই আমার বাচ্চা আমার পরে যুগের ইমাম হবে। সুতরাং ইমামকে না কেউ গোলাম বানাতে পারে, ইমাম কারোর অধীনে হয় না, ইমাম সবসময় আজাদ থাকে। আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন, সুতরাং আমাদেরকে কেনার ক্ষমতা কারো নেই। তুই নিজের ভুল থেকে তওবা কর, নইলে পরকালে যখন আমার দাদার সামনে তোদেরকে ডাকা হবে, ইমামে মেহেদী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন, আবির্ভাব করবেন, হযরত ঈসা নবী যাকে তোরা নিজের নবী মনে করিস, উনি এসে ইমাম মেহেদীর পিছনে নামাজ পড়বেন। ঈসা নবী আমাদের তাবে হবে, আমাদের অন্তর্ভুক্ত হবে, আমাদেরকে ফলো করবে বা আমাদেরকে সমর্থন করবে। সেই নবীর সন্তান আমরা, সেই নবীর নাতি হচ্ছে আমরা, সেই নবীর পোতা হচ্ছে আমরা। তুই ভুল করছিস, অন্যায় করছিস। ইয়াজিদ আমাদের উপরে জুলুম করছে, আমাদের সঙ্গে অন্যায় করছে, অবিচার করছে। যে আলে রসুলের মহব্বতের হুকুম দেওয়া হয়েছে কোরআনে, সেই আলে রসুলের উপরে এরা জুলুম করছে। তোরা হয়তো আমার দিনের মান্যকারী না, আমাদের দিনকে মানিস না, কিন্তু আমি যেটা বলছি এটাই বাস্তব, এটাই হকিকত। যদি আমার কথার উপরে বিশ্বাস হয় তখন তাহলে এই নিজের দাবি থেকে বিরত থাক। সঙ্গে সঙ্গে ইটালিয়ান সাফির বলছে, ইয়াজিদ লানাত হোক তোর উপরে, তোর ধর্মের উপরে, লানাত হোক তোর কর্মের ওপরে। যে নবী তোদেরকে দিন দিয়েছে, ইসলাম দিয়েছে, যে নবীর ঘর থেকে তোরা সম্মান পেয়েছিস, আর সেই নবীর বংশধারীকে দরবারে ডেকে এনে তাদেরকে লজ্জিত করছিস। ইমামে বাকের আলাইহিস সালাম জারো কাতার কান্না শুরু করেছিলেন। যখন সহানুভূতি পেলেন, বললেন, তোমরা জানো কারবালায় আমার দাদার সঙ্গে কি করেছে, আমার পূর্বপুরুষদের সঙ্গে কি করেছে, আমাদের আপনদের সঙ্গে কি করেছে, ক্ষুধায় পিপাসায় কাতর করে
শহীদ করেছে। আজ যখন ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামকে শহীদ করা হলো, ইমামে মোহাম্মদ বাকের এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে ওসিয়ত করলেন, বেটা আমি কারবালার ময়দানে অনেক অত্যাচার হতে দেখেছিলাম, আমাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, বাবা যদি আমার পরে আমার আজাদারি করো, আমাদের মান্যকারীরা আমাদের জন্য সহানুভূতি জানাতে আসে, শ্রদ্ধা নির্জানি জানায়, আজাদারি করে, তখন স্মরণ করিয়ে দিও, যদি তোমরা কাঁদো তো তার জন্য কাঁদো যার উপরে কাঁদতে দেওয়া হয়নি, যদি তোমরা সহানুভূতি জানাতে চাও তো আমার দাদা হোসেনে মজলুমের জন্য সহানুভূতি জানাও, তোমরা যদি আজাদারি করতে চাও তো আমার দাদার আজাদারি করো, যে আজাদারিকে নবী সুন্নাত বলে গেছেন। আর নিজের উম্মতকে কিয়ামত পর্যন্ত নিজের হোসাইনের পরিচয় করিয়ে হোসাইনের ভালোবাসাকে বেঁচিয়ে রাখতে বা হোসাইনকে ভালোবাসতে বলে গেছেন, ইন্নাল হোসাইনা মিসবাহুল হুদা সফিনাতুন নিজাত, হোসাইন চেরাগে হেদায়েত, হোসাইন হেদায়েতের আলো, নিজাতের তরি। যদি তোমরা নিজাত পেতে চাও আর হেদায়েতের আলোয় আলোকিত হতে চাও তো আমার জাদ হোসাইনকে ফলো করো আর হোসাইনের মিশনকে ফলো করো। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাহি ওয়া তাসলিমান লিআমরিহি।